ভারতের জনপ্রিয় হায়দ্রাবাদি চা এখন পাওয়া যাচ্ছে বগুড়ার শেরপুরে মকটেল আইসল্যান্ডে। আর সে কারণেই পরন্ত এক বিকেল কাটাতে এবং চায়ের স্বাদ উপভোগ করতে ছুটে গিয়েছি সেখানে। এখানে বিভিন্ন প্রকার ফাস্টফুড খাবারের পাশাপাশি পাওয়া যাচ্ছে চটপটি ফুচকাও। যা অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে এখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে। মকটেলের ভেতরে থাকা বাঁশ দিয়ে বানানো লাইটিংয়ের এই কেসগুলো দেখে একটুর জন্যও হলেও আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। কাঠ দিয়ে ব্যতিক্রমীভাবে বানানো হয়েছে এখানকার বসার ব্যবস্থা। ইচ্ছে করলে শুয়ে বসেও গল্প করা যাবে প্রিয়জনদের সাথে। মকটেল আইসল্যান্ডে পরন্ত এক বিকেল কাটানোর অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে। বগুড়া জেলার বুক চিরে বয়ে চলা করতোয়া নদী সিরাজগঞ্জ হয়ে শেরপুরে যাতায়াতে এই সেতুটি তৈরি করেছে মেলবন্ধন। আর এই সেতুর কোল ঘেঁষেই গড়ে তুলেছে মকটেল আইসল্যান্ড। শেরপুর ঘাটপাড় ব্রিজ থেকে একটু ঢালু নামতেই চোখে পড়বে আইসল্যান্ডের এমনই ইটপাড়া প্রবেশ পথ। আর এই কাঠের ব্রিজটি পার হলেই যাওয়া যাবে আইসল্যান্ডের একেবারে বারান্দায়। এখানে ঘুরতে আসা পর্যটকদের হাতে থাকা ফোনে স্মৃতি ধারণ করছেন অনেকেই। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মকটেলের সুন্দর একটি বারান্দায়। সেই বারান্দা কিন্তু একেবারে আমার পিছনে রয়েছে করতোয়া নদী। এই করতোয়া নদী কিন্তু একসময় খুবই নাম ডাক ছিল এবং এরপরে আবারও খনন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু পানির যে প্রবাহ রয়েছে সেটি কিন্তু চলছে। আমি আমার পিছনে যদি একটু দেখাই, এটি কিন্তু হচ্ছে ওয়াশরুম। আর এই বারান্দাটা কিন্তু আসলে অনেক সুন্দর শৈল্পিক নকশায় কিন্তু আঁকা হয়েছে। আসলে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। বাইরের সৌন্দর্য উপভোগ শেষে এবার দেখব ভেতরে। ভেতরে লাইটিংয়ের সৌন্দর্যের পাশাপাশি ওয়ালটিতে লাগানো হয়েছে কুটির শিল্পের নানা সামগ্রী। ভেতরে লাইটিংয়ের মাধ্যমে আলো ছায়ার এক পরিবেশ তৈরি করা হয়েছে। ভেতরে বসার জন্য পর্যটকদের জন্য গাছের গুল দিয়ে বিশেষ একটি টুল বানানো হয়েছে। ভেতরে থাকা লাইটগুলো মোড়ানো হয়েছে বাঁশের তৈরি বিশেষ একটি ফ্রেমে। বন্ধুরা, আমি মকটেলের ভেতরে রয়েছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমার কিন্তু লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি টেবিল রয়েছে, বসার জন্য টুল রয়েছে এবং সেই সাথে এখানে যে খাটটি রয়েছে সেই খাটেও কিন্তু রাজা বাদশারা যেভাবে বসে শুয়ে বসে
তারা সময় কাটাতেন, সেটিও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। এবং তার পাশাপাশি বাঁশের যে কারুকার্য এখানে কিন্তু সেটি দেখতে পাচ্ছি। তবে এখানকার ভেতরের পরিবেশ আমার কাছে চাকচিক্যই লেগেছে। মেনু কার্ড দেখে অর্ডার করেও খেতে পারেন এখানে থাকা পছন্দের খাবার। ভেতরটা বেশ ভালোই লাগছে। মাত্রই একজন ওয়েটার আমাদেরকে এখানকার মেনু দিয়ে গেল। এখানে বেশ কিছু খাবার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে চিকেন রয়েছে, অরেঞ্জ জুস রয়েছে, লেমন জুস রয়েছে, আরও বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এখানে অর্ডার করেও কিন্তু খেতে পারে। খাবারগুলো অর্ডারের 5 মিনিটের মধ্যেই একটি ওয়েটার আমাদেরকে চিকেন ও স্যান্ডউইচ দিয়ে গেল। মজাই লাগছে। হায়দ্রাবাদি চা খাওয়ার নেশায় ঝটফট খাবারগুলো শেষ করে চলে এলাম বাইরে থাকা ঠিক দোলনার সামনে। ভেতরে থাকা কাঠের এই ব্রিজটির নিচেই রয়েছে একটি জলাশয়। সেই জলাশয়টিতে ভেসে বেড়াচ্ছে রং বেরঙের নানা জাতের মাছ। পুকুরের স্বচ্ছ জলে ভেসে ওঠা নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে খুবই দারুণ লাগছিল। বন্ধুরা, আপনাদেরকে মকটেলের ভেতরে দেখালাম। এবার এর পাশেই একটি ফুচকা হাউস রয়েছে, এখানে ঢুকবো এবং দেখবো যে এখানে কি কি রয়েছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল মাটির বেশ কয়েকটি পাত্রে তৈরি করা হচ্ছে এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য ফুচকা। ফুচকার পাশাপাশি আরেকটি টেবিলে তৈরি করা হচ্ছে চটপটিও। পাশের টেবিলটিতে একদল পর্যটক সেসব খাবার খাচ্ছে মজা করে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোকন ফুচকা অ্যান্ড চটপটি হাউস। এখানে কিন্তু অনেকেই ফুচকা এবং চটপটি খাচ্ছেন। এখানকার যে ফুচকা আমরা একটু দেখবো কেমন লাগে। ফুচকার পাশাপাশি স্বাদ নিতে চাই এখানে থাকা হায়দ্রাবাদি চা। এখানে হায়দ্রাবাদের চা পাওয়া যায়, সেই চাও কিন্তু উপভোগ করবো। আমাদের দুটি কাপ নেওয়া হয়েছে এবং রেডি করা হচ্ছে চা। এরপরে চাও কিন্তু এখানে উপভোগ করবো। ডোনাট আছে, কেক আছে, চা আছে, আপনার ফুড ডেজার্ট আছে, মিল্কশেক আছে। এই দোকানটিতে স্ট্রিট ফুড ও থাই ফুড সহ রয়েছে ভারতের বিখ্যাত হায়দ্রাবাদি চা। মাটির দুটি পাত্রে চুলায় জাল করা গরম গরম 2 কাপে চা ঢালা হয়। এরপর ঢালা হয় বিশেষ কয়েক পদের মশলা। সবশেষ চায়ের উপরে দুধের সর দিয়ে দোকানি পরিবেশন করেন পর্যটকদের হাতে। বন্ধুরা, আমি 1 কাপ হায়দ্রাবাদি চা নিয়েছি এবং দেখবো এখানকার হায়দ্রাবাদি চা কেমন লাগে। এই প্রথম কিন্তু আমি হায়দ্রাবাদি চা খাচ্ছি। একটি মাটির পাত্রে কিন্তু দেওয়া হয়েছে। টেস্টি কিন্তু অন্যরকমই লাগছে, ভালো। তবে প্রথমবারের মতো এই হায়দ্রাবাদি চায়ের স্বাদের অভিজ্ঞতা আমার কাছে ভালোই লেগেছে। তবে প্রতি কাপের চায়ের দাম পড়েছে 35 টাকা। বিকেল হলেই পর্যটকদের এমনই আনাগোনা বেড়ে যায় স্থানটিতে।
এখানে কিন্তু বাচ্চাদের খেলনা রয়েছে, অনেক খেলনা সামগ্রী রয়েছে। এখান থেকে কিন্তু খেলনাও নিতে পারে। এখানে মায়েদের সাথে ঘুরতে আসা বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকারের খেলনা সামগ্রীও রয়েছে। চাহিদা অনুযায়ী কিনে বাচ্চাদেরকে উপহারও দিতে পারেন। পাশের একটি দোকানটিতে ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজু। আপনার কাছে কি কি আইটেম আছে? আমাদের এখানে পাবেন ফাস্টফুড আইটেম, স্ন্যাক্স এবং কোল্ড, বার্গার, পিৎজা, ফ্রাই, লাচ্ছি, ফালুদা, চিকেন চাপ, এইসব না? বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। প্রিয়জনদের সাথে নিয়ে এখানে এসে পরন্ত একটি বিকেল কাটাতে পারেন এই মকটেল আইসল্যান্ডে।